দর্শক, সমন্বয়ক মাহিনীর নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাফনের কাপড় পরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি শহীদ মিনার থেকে কিন্তু তাদের এই লং মার্চটি শুরু হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের উদ্দেশ্যে যাবেন কিন্তু বলে জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি পিলখানা হত্যাকাণ্ডে যে নিহত হয়েছিলেন সেই শহীদ পরিবার, চাকরিচ্যুত এবং ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দি বিডিআর সদস্যদের তাদের পরিবারের দাবিসমূহ যেমনটি তারা জানিয়েছিলেন এবং সেই প্রেস রিলিজে তারা যেমনটি জানিয়েছিলেন যে পিলখানার ভেতরে এবং বাহিরে 18টি বিশেষ আদালত এবং মহাপরিচালক এবং অধিনায়কের সামরিক কোর্ট গঠন করার এবং প্রশিক্ষণার্থী 76তম বেতন যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছিল এবং এই সকল দাবি সহ নতুনভাবে কমিশন বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান করছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা তাদের এই যে লং মার্চটি সচিবালয়ের উদ্দেশ্যে এবং সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে তাদের এই লং মার্চটি তারা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন এবং এই লং মার্চের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম